চলে আসলাম মাছ কিনতে, কারণ আমাদের বাড়ির পাশে মানে আমাদের পাড়াতেই কিন্তু মাছের দোকান আছে, তার সাথে চিকেনও পাওয়া যায়। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। কোচবিহার জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপিকা। তো দেখো, আমি ভাত ডাল বসিয়ে দিয়ে কিন্তু চলে গেছি মাছ কিনতে, কেননা আমাদের বাড়ির পাশেই তো, তার জন্য আমি ভাত ডালটা বসিয়ে দিয়ে গেছি যাতে মাছ কিনে নিয়ে আস্তে আস্তে আমার ডাল আর ভাতটা সিদ্ধ হয়ে যায়। তো এদিকে মাছ কিনে নিয়ে মানে এসেই দেখি আমার ভাতটাও হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে। তো ডালটাকে সংবাদ দেওয়ার পর তারপর আজকে বাড়িতে হবে মানে এঁচোড় কাঁঠাল। তো অনেক দিন ধরেই ভাবছি বাঁধাকপি মানে রান্না করছি, কিন্তু বাঁধাকপি খেতে খেতে কেমন যেন লাগছে, আর খেতে মানে রুচি যাচ্ছে না। মানে বাঁধাকপির সিজন তো প্রায় চলেই গেছে। তো ভাবছি আজকে একটু মানে এঁচোড়েই খাবো। তার মধ্যে তো আমাদের বাড়িতে লোক থাকেই, কারণ আমরা কৃষিকাজ করি, মানে কৃষিকাজ করলেই লোক সেই থাকবেই। মানে অল্প স্বল্প মানে সবজিও হবে না, রান্নাও করতে হবে। তো দেখো, আমি এদিকে মাছগুলো মানে ভাজা বসিয়ে দিয়ে তা এদিকে আমি এঁচোড়টাকে কাটছি, কারণ এদিকে মাছ ভাজাও হবে আর এঁচোড়টাও আমার হয়ে যাবে। তো আমার মাছ ভাজা শেষ, তার সাথে আমি এঁচোড়টা যে আছে ওটাকে একটু সিদ্ধ বসিয়ে দিয়ে মশলাটা শিলপাটায় রেডি করে নিচ্ছি। কারণ আমি শিলপাট্টাতেই মানে বেটে সব সবজিতে মশলা দিই, মিক্সারে আমি দেই না, আমাকে শিলপাট্টায় খুব ভালো লাগে। আর শিলপাতরে বাটা মশলার শাকসবজির কিন্তু স্বাদে আলাদা, তার সাথে হচ্ছে উনুনের কাঠের জালে। তো এদিকে আমার মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে, আর ওইদিকে কিন্তু আমি এঁচোড়টা নিয়েছি সিদ্ধ করে। ওটা কিন্তু বেশিক্ষণ রান্না করতে সময় লাগবে না, কারণ আমি হাফ সিদ্ধ করেই নিয়েছি। তো এঁচোড়ের মশলাটা কষিয়ে আমি এঁচোড়টাকে বসিয়ে দিলাম। তার মধ্যে আমার ডাল তো রান্না হয়ে গেছে, তারপর ভাত হয়ে গেছে, আর এইদিকে কিন্তু বেলা প্রায় গড়িয়ে যাচ্ছে যে খেতে আসবে। আর এইদিকে কিন্তু মাছ নিতে গেলে মাছের ডিম আর তেল তো থাকবেই। তো আমাদের বাড়িতে কারি পাতার গাছ আছে, তো সেটা আমি দিয়ে বড়াগুলো ভেজে নেব মাছের ডিমের, আর সাথে মাছের তেলটা আমি বেগুন দিয়ে ভাজবো। তো প্রায় অলরেডি সবাই খেয়ে নিল, আর আমি এখন স্নান করে খেতে বসবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবে। আর দেখো আমাদের বিকেলের